আমার ব্যক্তি জীবনটাকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে সংস্কার করা যায়, কিভাবে সুন্নাহ ভিত্তিতে আমাদের পার্সোনাল লাইফটাকে লিড করা যায়, আমরা সেই বিষয়ে কিছু দিক নির্দেশমূলক কথা শুনবো ইনশাআল্লাহ। কোন পদ্ধতি অ্যাপ্লাই করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কত পদ্ধতি অ্যাপ্লাই করা এটা রাসূলের নির্দেশ। কেমন করে? এটা হাদিস শোনাই, সুনানে আবু দাউদের 1308 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করুন, খুব মজা পাবেন। রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ তাআলা ওই পুরুষ ব্যক্তির প্রতি রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, যে রাত্রিতে ওঠে, ফাসাল্লাহ, এবং সালাত আদায় করে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। ওয়া আইকাদা ইমরাতাহু, এবং সে তার স্ত্রীকে ডেকে দেয়। ফাইন আবাত, অথচ তার স্ত্রী অস্বীকার করছে, না এখন ঘুম ভাঙবে না, আমি উঠবো, ঘুমাবো। নাদহা ফি ওয়াজহিহাল মা, কিন্তু স্ত্রীকে ডেকে তোলার জন্য স্বামী স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আচ্ছা, পানি ছিটিয়ে দেওয়া এটা কৌশল না, এটা স্ট্র্যাটেজিক, এটা একটা পদ্ধতি, এটা কৌশল। পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, যদি স্ত্রীকে মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও স্ত্রীকে ডেকে তোলে, স্বামী স্ত্রী একসাথে সালাত পড়ে, আল্লাহ তাআলা ওই পুরুষের লাইফে বারাকা দান করেন, রহমত দান করেন। রহমত কি? দয়া, অনুগ্রহ। ঠিক পরের অংশে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি রহম করেন, ওই মহিলার প্রতি রহম করেন, ওই স্ত্রীর প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। কামাত মিনাল লাইল, যে রাত্রিতে ওঠে, ফাসাল্লাত, সালাত আদায় করে, ওই কাদাত ওয়াজহা যাওজাহা, এবং তার স্বামীকে ডেকে দেয়। ফাইন আবা, যদি সে উঠতে অস্বীকার করে স্বামী, ফানাদহাত ফি ওয়াজহিল মা, তাহলে তার স্বামীর মুখে পানি ছিটিয়ে দিয়েও তার স্বামীকে ডেকে তোলে, অথবা স্বামী স্ত্রী মিলে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জীবনে আল্লাহ তাআলা রহম ভরপুর করে দেন।